এখন আমাদের এই যে মাটনটা আনা হয়েছে, এটা ধোয়া হচ্ছে, আজকে মাটন রেসিপি হবে। তো এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াই গরম করে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দিই। আর কড়াইটা এরকম কালো দেখে তোমরা কিছু মনে করো না, কারণ আমি আগেও ভিডিওতে বলেছি যে কড়াইটা হচ্ছে আমার ভাজাভুজি কড়াই। এটা ভাজাভুজি করলে আমাদের ভালো সুবিধা হয়, ওই জন্য আমি কড়াইটার মধ্যে করি। তো এবার আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে আলুগুলো দেখো আমাদের আস্তে আস্তে লাল লাল করে ভাজা হচ্ছে। আর একটু আমি এটাকে ভেজে নেব। আর ওদিকে তো মাটন হচ্ছে, ধোয়া হচ্ছে, দেখতেই পেলা তোমরা। মাটন রেসিপি হবে আমাদের রাতের ডিনারে। মশলার জন্য এখানে আমি নিয়েছি আদা, জিরে, 4টে শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ একসঙ্গে ভালো করে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে আমি মিহিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার আমাদের মটনটাকে সেদ্ধ করে নেব। তার জন্য এখানে প্রেশার কুকারের মধ্যে আমি মটন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প পরিমাণ আমি জল অ্যাড করব। এখানে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম প্রেশার কুকারটাকে। এবার 2টো সিটি দেবো, দিয়ে নামিয়ে নেব। তো এই যে আমার মাটনের জন্য মশলা এখানে রেডি। মাংসের জন্য এখানে আমি তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা আর এখানে 2টো তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে, এর মধ্যে এবার একটু মশলা দেব। এবার আমি এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা দিয়ে যে পেস্টটা করে দিলাম সেটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা বাটির মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা একটু ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, যেহেতু আমরা একটু ঝাল খাই। এরপর চলে যাবে ধনে গুঁড়ো 1 চামচ। এরপর যাবে জিরা গুঁড়ো, ভালো লাগে। এরপর দিয়ে দিলাম একটা জিরে গুঁড়ো, পরিমাণ অনুযায়ী লবণ, যেমন পরে গুঁড়ো মশলাগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে এটাকে ভালো করে গুলিয়ে নিব। সব মশলাগুলো একসাথে মিশে যায়। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিলাম, কালারটা ভালো আছে। এরপর আমি এই গুঁড়ো মশলার মিশ্রণটাকে এর মধ্যে অ্যাড করলাম। এবার এটাকে একসাথে কষিয়ে নিতে হবে। এখন আমি কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। ভালো করে এটাকে কষিয়ে যেতে হবে যাতে কড়াইয়ে লেগে না যায়। এটা মশলাটা আমাদের কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে মাটনটা দিয়ে দেবো। মাটনটা আমাদের এখানে মোটামুটি 80% সেদ্ধ করাই আছে, তো বেশিক্ষণ আমাদের আর কষা দরকার নেই, যেহেতু আমি সিটি দিয়েছিলাম এখানে 2টো। এইভাবে মশলার সাথে মাটনকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই বললাম যে এটা আমাদের 80% সেদ্ধ করা আছে, তো বেশিক্ষণ আমাদের কষানোর দরকার পড়বে না। এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করলাম, এটা স্বাদের জন্য, এরপর স্বাদটা ভালো হবে। চিনি দিলে কালারটাও ভালো হয়, এখানে ব্যালেন্সটাও ভালো হয়। এর মধ্যে এবার আমি আলু অ্যাড করলাম। মাটনটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম, ভেজে রাখা আলুটা দিয়ে একসাথে কষিয়ে নিতে হবে। এখানে আমি যে গুঁড়ো মশলাটা নিয়েছিলাম বাটির মধ্যে, সেই বাটিটা দিয়ে এখানে অল্প পরিমাণে আমি জল অ্যাড করে দিলাম, যাতে করে কড়াইয়ে মশলাটা লেগে না যায়। এর আমি ভালো করে নিয়ে নেব। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, একটু কষে যায় ভালো করে। এই যে ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পর ফিরে আসলাম। তো মাটনটা এখন আমার এই অবস্থায় রয়েছে। এবার আবারও আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব, যাতে করে তলে লেগে না যায়। ভালো করে আর একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নিলাম, বাড়িয়ে এবার একটু আমি ভালো করে কষিয়ে নেব।
সেদ্ধ করেছিলাম সেই সেদ্ধ জলটাকে এবার আমি এখানে অ্যাড করলাম ঝোলের জন্য, যেহেতু এটা হালকা একটু ঝোল থাকবে ডিনারে আমাদের রাতে ভাতের সাথে খাওয়ার জন্য। তো এই যে অল্প পরিমাণ আমি যে জলটা ছিল এখানে মাটনের যে স্যুপটা সেটাই আমি এখানে দিলাম, আর এক্সট্রা কোনো জল আমি অ্যাড করব না। এবার এই পর্যায়ে তোমরা লবণটাকে চেক করে নিতে পারো, যেহেতু জল অ্যাড করলাম তো লবণ কম বেশি হতেই পারে। তারপরেও আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। পাশের গ্যাসে একটা ছোটো ওখানে কড়াই নিয়ে নিলাম, এর মধ্যে অল্প পরিমাণ আমি কাসুরি মেথি দেবো, হালকা একটা শুকনো খোলায় খালি একটু ফ্রাই করে নেওয়ার জন্য। হালকা শুকনো খোলায় ভেজে এই যে হাতে একটু করে ক্রাশ করে নিলাম, দেখতেই পাচ্ছ। এবার নামানোর আগে এটা মাটনের মধ্যে একটু দিয়ে দেবো। তাহলে আমি 10 মিনিট আবার ফিরে আসলাম। তো এই যে এখানে আমাদের মাটনটা ফুটছে ঝোলটা, আর আলুটাও মোটামুটি এখানে মোটামুটি বলতে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু কাসুরি মেথি যেটা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এতে করে স্বাদটা খুব সুন্দর হবে। আর এখানে আমি 1/2 চামচ মতো শাহি গরম মশলা অ্যাড করলাম, এটা নামানোর আগেই তোমরা দেবে। আর এখানে আমি 1 চামচ মতো ঘি অ্যাড করবো, ঘি অ্যাড করলাম, এতে করে মাটনটা খেতেও বেশি ভালো লাগবে। ভালো করে একসাথে এবার মিশিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিলে রেডি আমাদের মাটন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, আর এটাকে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিলাম। এই যে মাটনটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম। তো এবার এই যে এবার নামিয়ে নিয়ে এই যে এখন এরকম হচ্ছে কালারটা, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।